রিয়াল মাদ্রিদ ও ব্রাজিল যেন একই সূত্রে গাঁথা, দুজনের সাফল্য গিয়েছে একই পথে। ক্লাব ফুটবলে যেমন রিয়াল সেরা, তেমনি আন্তর্জাতিক অঙ্গনে আবার ব্রাজিল। আর দুই সেরা যখন মিলেমিশে একাকার, তখন তাদেরকে রুখবে সেই সাধ্য আছে কার? ভিনিসিয়াস একাই তো যথেষ্ট একটি প্রতিপক্ষকে ধসিয়ে দেওয়ার জন্য, আর সাথে যদি যুক্ত হন রদ্রিগো, তবে তো আর কথাই নেই। এবার এই দুই তারকা মিলে ধসিয়ে দিয়েছে সালসবার্গকে। এদিকে ভিনিসিয়াস এদিন টপকে গেছেন সাদিও মানেকে। ম্যাচটি ছিল রিয়ালের ঘরের মাঠ এস্তাদিও সান্তিয়াগো বার্নাবুতে। সেখানে ম্যাচের শুরু থেকে আধিপত্য বিস্তার করে রেখেছিল রিয়াল। যদিও পাল্টা আক্রমণে তাদেরকে ভয় দেখিয়েছিল সালসবার্গো, তবে ওই ভয় দেখানো পর্যন্তই, কারণ আসল লড়াই তো এগিয়েছিল মাদ্রিদই। ঘরের মাঠে 23 মিনিটের সময় তাদেরকে এগিয়ে দেন রদ্রিগো। ব্যবধান দ্বিগুণ করা গোল আসে তার পা হতেই। যদিও এই গোলটা যতটা দুর্দান্ত ছিল, তার চেয়েও বেশি অসাধারণ একটি অ্যাসিস্ট করেন বেলিংহাম। তার ব্যাক হিলে করা অ্যাসিস্ট ছিল চোখে পড়ার মতো। প্রথমার্ধ এই দুই গোলে শেষ করে রিয়াল। দ্বিতীয়ার্ধের শুরুতে স্কোর শিটে নাম তোলে রিয়াল। এবার গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এটা অবশ্য পুরোপুরি ছিল সালসবার্গের গোলকিপারের ভুল, এতে নেই কোনো সন্দেহ। ক্লাবের হয়ে শুরুটা ভালো করতে পারেননি তিনি, তবে সময়ের সাথে সাথে যেন হয়ে উঠছেন দলের মেইন ম্যান। নিয়মিতই এখন পাচ্ছেন গোলের দেখা। ম্যাচের 55 মিনিটে অসাধারণ একটি গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। এটি ছিল মাদ্রিদ ক্যারিয়ারে তার 100তম গোল। সেই গোলের পর তিনি রোনালদোর মতো উদযাপন করেন। এমবাপ্পের জাদু অবশ্য তখনও বাকি ছিল। ম্যাচের 77 মিনিটে স্কোর শিটে আরও একবার নিজের নাম তোলেন তিনি। আরও একবার একজন খেলোয়াড় কাটিয়ে গোল করেন এই ব্রাজিলিয়ান। এই গোল ছিল চ্যাম্পিয়ন্স লিগে তার 28তম গোল। এই গোলের মধ্য দিয়ে টপকে গেছেন সাদিও মানেকে। সাবেক এই লিভারপুল খেলোয়াড় চ্যাম্পিয়ন্স লিগে করেছেন 27টি গোল। ম্যাচের শেষ দিকে অবশ্য একটি সান্ত্বনার গোল পরিশোধ করে সালসবার্গো, তবে সেটা আর ম্যাচে পার্থক্য হয়ে দাঁড়াতে পারেনি। 5-1 গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই জয় তাদেরকে এনে দিয়েছে স্বস্তি। সেরা 8 দলের টিকিট কাটার সম্ভাবনা নেই, তবে এই জয় এখন অনেকটা নিশ্চিত হয়ে গেছে তাদের প্লে অফের লড়াইয়ে টিকে থাকা। 7 ম্যাচে 4 জয়, 12 পয়েন্ট নিয়ে উঠে এসেছে 16 নম্বরে। দলের বড় জয়ের কারিগর যে দুই ব্রাজিলিয়ান, এতে নেই কোনো সন্দেহ। গত মৌসুম যেখানে শেষ করে ভিনি, এই মৌসুম সেখানে চলছে তার। এদিকে ইনজুরি কাটিয়ে এখন রদ্রিগো নিজেও ফিরেছেন চিরচেনা ছন্দে। সব মিলিয়ে ভিনি, এমবাপ্পে, বেলিংহাম ও রদ্রিগো এখন আছেন দারুণ ছন্দে। লা লিগায় শীর্ষে উঠে আসা রিয়াল এখন চ্যাম্পিয়ন্স লিগেও সবাইকে মনে করিয়ে দিচ্ছেন কেন তারা চ্যাম্পিয়ন্স লিগের রাজা।